R7 নেটওয়ার্ক। আর আপনারা দেখছেন R7 বাংলা, বাংলার কথা বাঙালির মুখে। আজকে আমরা রাজ্যের মুখ্য নির্বাচন অফিসারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল, লোকসভা এবং রাজ্যসভা উভয় মিলিয়ে 9 জন সদস্য, 8 জন আমরা সাক্ষাৎ করলাম। আমরা যেটা বলতে চাইছি যে আমাদের ভোট ব্যবস্থার মধ্যে এতদিন একটা পদ্ধতি ছিল যে ভোট গ্রহণ কেন্দ্রে ভোট হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল যে পোলিং এজেন্ট দেন, সেই পোলিং এজেন্টকে সেই বুথের অধীনেই ভোটার হতে হবে এবং এই পদ্ধতিটা সর্বাধিক গ্রহণযোগ্য ছিল। তার কারণ এক দলের এজেন্ট অপর দলের এজেন্টকেও জানতে পারত, একই বুথের মধ্যে থাকা একটা সৌহার্দ্যের পরিবেশ কিছুটা হলেও ভালো হতে পারত। এলাকা থেকে যারা ভোট দিতে আসছেন তাদেরকে চিহ্নিত করা সহজতর হতো। কিন্তু এবার বিজেপি দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে দাবি করা হয়েছিল যে সমস্ত বিধানসভা কেন্দ্রের অধীনে যে কোনো প্রান্ত থেকেই যাকে দল মনে করবে তারাই তাকে বুথ এজেন্ট হিসাবে নিয়োগ করতে পারবে এবং সেটা গৃহীত হয়েছে। তাই সমগ্র ভোট গ্রহণ কেন্দ্র থেকে একজনকে যখন উপস্থাপিত করা হবে ওই বুথের মধ্যে, সেই ব্যক্তির পরিচিতিও বা আইডেন্টিফাইড হবে কি করে। আমাদের তরফ থেকে এটাও বলা হয়েছে যে তিনি যে ওই ভোট গ্রহণ কেন্দ্রেরই অমুক বুথ থেকে অমুক পার্ট থেকে আসছেন, কারণ যিনি প্রিজাইডিং অফিসার তার কাছে তো সমস্ত তথ্য বা কাগজপত্র নেই। সুতরাং এক্ষেত্রে গ্রহণযোগ্য পন্থা হচ্ছে ফার্স্ট ফেজে যা হয়েছে, সেকেন্ড ফেজ থেকে 8th ফেজ পর্যন্ত বুথের মধ্যেই অবস্থান করেন, বুথেই থাকেন, বুথের ভোটার, তাকেই সেই বুথে এজেন্ট করার দাবি নিয়ে আমরা আজকে সাক্ষাৎ করেছি। মুখ্য নির্বাচন অফিসার জানিয়েছেন তিনি আজকেই অবিলম্বে বিষয়টি দিল্লিতে পাঠাচ্ছেন। হ্যাঁ বলো। বিজেপি কর্মীকে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে বলেছেন আমাদের দলে এসো, কাজ করো আমাদের সঙ্গে, এসব বলেছে আমি মনে করি। পাল নন্দীগ্রামে যিনি, তার একটা অডিও ক্লিপ আসছে, আপনারা কি বিশ্বাস করেন যে এটা সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর? হ্যাঁ, সুদীপদা ইংরেজিটা বলে দিন। আমি আগেরটা বলি, তোমাদের কোশ্চেন। এটা ইংলিশটা বলে দিই, ইংলিশটা আগে বলি। सुदीप्ता इन हिंदी। অনেকে বাবা হিন্দি বলিয়ে গেছে। আরে উত্তরটা দিতে পারা। Today a delegation from the parliamentary party of Trinamool Congress, both Lok Sabha and Rajya Sabha, 9 members, met Chief Electoral Officer of the state, where we have submitted a memorandum to him alleging that the previous system of the booth agents or the polling agents were that he must be a voter of the concerned booth and he is to contain his identity with ID card and everything from the same booth. But now BJP submitted a memorandum and requested the Election Commission to change this system and to allow anybody at any booth, whoever is the resident and the voter of that existing constituency. We mean that this system is not acceptable to us because it is not possible for a presiding officer to detect a person who is not belonging to that booth or polling station, and he is certainly coming with an identity that I reside in the constituency, so I am to be allowed to be the polling agent of this
both there may be some major difficulties. So first phase vote is over. So our positive demand is from second phase to eighth phase. This system of deploying the local agent as they who should be local resident and local voter of that concerned polling station, concerned booth. And this is a major issue. We have seen that agents sometimes don't know even each other, and internal squabbles, fightings, everything happen inside the booth. But if the polling agents of different parties come from the same booth, same area, that helps the voting system to run smoothly also. Election CEO has assured us he will send this representation of us just today within few hours, and we will wait for the result. আমি শুনিনি কি বলছি। एक एक करके पूछना होगा। I was not in the all party meeting. কি হয়েছে কি বলো না খুলে। কমিশন তো আপনাদের আগেই নিশ্চয়ই জানিয়েছে এজেন্ট পোলিং এজেন্টের যে নিয়মটা চেঞ্জ হচ্ছে, কমিশনকে আপনাদের জানায়নি? এটা তো অল পার্টি মিটিংয়ে ওঠার কথা। আমাদের তখনও বলা হয়েছিল। কোনো পার্টিকে কনসাল্ট করা হয়নি। শুভেন্দু অধিকারী আজকে বলেছে যেখানে পটাশপুরে ওসি কে আহত হয়েছে সেখানে পাকিস্তান থেকে এসে লোকজন করেছেন। আমি সব কথা নিয়ে আলোচনা করছি। কি আমার কাছে খবর নেই, আমার কাছে খবর নেই। আমি এসছি সংসদীয় দলের প্রতিনিধি দলের পক্ষ থেকে, দল যে দায়িত্ব আমাকে অর্পণ করেছেন সেই নিয়ে কথা বলতে। তার বাইরের যা কথা দলের যারা প্রবক্তা তারা বলবেন। টিএমসি জনগণের দল, টিএমসির শক্তি হচ্ছে জনগণের শক্তি। সেই শক্তির প্রয়োগ হচ্ছে নির্বাচনের ফলের পর 2 তারিখে তো বোঝাই যাবে তারা ভয় পেয়েছিল না, তারা কিভাবে ভোট করেছিল মানুষের সমর্থন নিয়ে। এগুলো সব ছেলে মানুষই চলছে চারদিকে। চলো আর কয়েকটা দিন। কথা হয়েছে, কোথাও 18% ভোট হয়েছে প্রথমে, তারপরে সেটা নেমে গিয়েছে 10%-এ 4 মিনিটের মধ্যে। That responsibility goes to the shoulder of the election commission. Let us get details of the election process of the whole day. Then we will put our reactions. স্যার কেশিয়ারিতে সুবিধা একটা ব্লাড শেড বডি, সেটাকে বলা হচ্ছে নর্মাল ডেথ। কমিশন বলছে নর্মাল ডেথ, জেলা প্রশাসন বলছে নর্মাল ডেথ। ইজ ইট পসিবল? The commission will say what why. কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কি বলবেন? কি দেখতে পেলেন তাদেরকে ঘটনাস্থলে? এই তো ভোট শুরু হয়েছে আজকে ফার্স্ট ফেজ, একটু গড়া। আপনারা খুশি কেন্দ্রীয় বাহিনীর কাজে এখনো পর্যন্ত? সন্তুষ্ট? আবার বলি আমার কাছে এত খবর নেই। আচ্ছা, আমার সন্দেহ আছে, কিন্তু তবুও সংসদীয় গণতান্ত্রিক নির্বাচনের পদ্ধতিতে কিছু বিষয় তো অবলম্বন করতে হয়। স্মারকপত্র দেওয়া, আলোচনা করা, সেই পদ্ধতি অনুযায়ী আমরা এগোচ্ছি। রামনগর সব জায়গায় বহিরাগত ওখানে ঢুকে বসে আছে, আর তো একটা দিকে ভোট ওই এলাকায়। তার আগে শেষ মুহূর্তে কি আবার কথা হবে এটা নিয়ে? আমরা যখন অভিযোগ জানাচ্ছি তখন তার মধ্যে সত্যতা আছে বলেই অভিযোগ জানাচ্ছি। কমিশন কি কোনো রিঅ্যাক্ট করবেন এটা নিয়ে? কমিশন রিঅ্যাক্ট করেন না, বেশি শোনেন বেশি। জঙ্গলমহলে একটিও ভোট পাবে না তৃণমূল, বলেছে দিলীপ ঘোষ। পড়ে যাবে হিন্দি
হিন্দি চ্যানেল দাদা